ডু ইউ থিঙ্ক যে হিরো আলম এমন কোনো পপুলার লোক তাকে এমপি বানাতে হবে? কারণ গায়ে হাত দেওয়াটা আমি কখনোই সাপোর্ট করি না, আজকেও করছি না। আমরা বাংলাদেশে টাকা চাই, যেহেতু ভারত গেছে ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক, মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালে বিয়ে করুক। এত হিরো হইও না, তখন তোমার নাম হিরো আলম থেকে জিরো আলম হয়ে যাবো গা, বুঝতে পারছো? এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন, আজকে এটা ভাইরাল, এবং বাংলাদেশের যত ইউটিউবার আছেন, যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, সবাই এই ভিডিওটা নিয়ে আজকে কন্টেন্ট করছে, সবাই হিরো আলমের পক্ষে, সবাই এটা নিয়ে বিএনপিকে বেশ, বিএনপির সেই সমস্ত নেতাকর্মীদের উপর বিষেধাগার আরোপ করছে, করাটাই স্বাভাবিক। এবং সবাই হিরো আলমের পক্ষে কথা বলেছেন যে এটা অন্যায় হয়েছে, আমিও বলছি এটা অন্যায় হয়েছে, আপনি কাউকে গায়ে হাত দিতে পারেন না, কিন্তু এর পিছনে একটু যেতেই হয় বন্ধুরা। সবাই তো ভালো বলছেন, আমি একটু হিরো আলম সম্পর্কে দুই একটা কথা বলতেই চাই। আমি জানি যে হয়তো অনেকে হিরো আলমের যারা ভক্ত আছেন তারা আমার এই ভিডিওটা পছন্দ করবেন না, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যেটা সত্য সেটাই বলবো। দেখুন, হিরো আলমকে উপরওয়ালা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, যেটা আমি আপনি কেউই পাইনি। একটা ক্লাস, বাংলাদেশের একটা শ্রেণী হিরো আলমের প্রচুর ভক্ত। একসময় আমিও তার ভক্ত ছিলাম, তার সে ট্যালেন্সি দেখে, যে একটা এত নিচ থেকে উঠে একটা ছেলে এসে এভাবে পপুলার হয়ে গেছে, এবং তার পপুলারিটির সীমানা কিন্তু বাংলাদেশও পেরিয়ে গেছে, ভারতবর্ষ এসে প্রচন্ড পপুলার একজন মানুষ, নিশ্চয়ই তার মধ্যে ট্যালেন্সি আছে। কিন্তু এই ভদ্রলোক, আল্লাহ তাআলা যে তাকে এত কিছু দিয়েছেন, উনি সন্তুষ্ট নন, উনি সন্তুষ্ট নন, উনি আরো চান, উনি আরো চান। আপনারা যারা হিরো আলমকে পছন্দ করেন এবং যারা আমার এই ভিডিওটা দেখে ভাবতে পারেন আমি হিরো আলমের বিষেধাগার করছি, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা একটু ভাববেন আমি যে কথাগুলো বলছি এবং রাইট ও রং। যদি মনে করেন আমি রং বলছি, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু যদি মনে করেন আমি রাইট বলছি, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। দেখুন, অনেক নিচ থেকে উঠে আসে একটা ছেলে, তার জীবনটাকে এত সুন্দরভাবে বৃত্ত বৈভবে ভরে দিয়েছিল এবং দিয়েছে। তার প্রচুর ইনকাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, সে নিজস্ব বাড়ি করেছে, প্রাসাদোত্তম ফ্ল্যাট করেছে, গাড়ি চালায়, একটা দুইটা তিনটা বিয়েও সে করছে। ভালো কথা, এগুলো তাকে মহান সৃষ্টিকর্তা দিয়েছেন, ওনার ক্যাপাবিলিটি থেকে উনি নিয়েছেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি যখন যে পজিশনে আছেন তার চেয়ে উচ্চাসা যদি করেন, তাহলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে তো অনেক দিয়েছি, আর কি চাও? দেখুন, এই হিরো আলম এত কিছুর পরে এমপি হবার শখ হলো, এবং তাও কি সেই বনানীর মতো জায়গায়, এলিট পিপলের জায়গায় সে এমপি হলো, বা এমপি হওয়ার জন্য ইলেকশন করলো। তাকে কে সাপোর্ট করলো? তাকে সাপোর্ট করলো বিএনপি, জামাত, তারা, মানে এনটি আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগকে ধরতে হবে, এটাই নর্মাল রাজনীতির চালই এটা। যেহেতু বিএনপি তার কোনো নমিনেশন দেয়নি, কোনো তার ক্যান্ডিডেট দেয়নি, হিরো আলমকে সাহায্য করেছে, স্বাভাবিক। সেখানে হিরো আলম বেদম প্রহারিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, এবং এটা নিয়ে বিশ্ব তোলপাড় হয়ে গেছে। সে কিন্তু আরো বড় হিরো হয়ে গেছে, তাকে নিয়ে আমেরিকার সিনেটে আলোচনা হয়েছে, জাতিসংঘে আলোচনা হয়েছে, আমেরিকার প্রতিনিধিরা তার সাথে কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। তাকে এখন এমন উপরে উঠিয়ে দেওয়া হয়েছে যে উনি বাংলাদেশের একজন বেশ নাম করা মানুষ, বড় রাজনীতিবিদ, মানে ছিল টোকাই, তার থেকে ছোটখাটো ডিশ ব্যবসায়ী, তার থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে সে রাজনীতিবিদ। ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে প্রতিটা চালে ভুল করছে। আমি জানি না তার পেছনে কারা কাজ করে। আমি হিরো আলমকে বলবো, ভাই তুমি লেখাপড়া কম জানো, তুমি একটা শিক্ষিত মানুষকে তোমার পাশে রাখো অ্যাজ এ অ্যাডভাইজার। কার অ্যাডভাইজার তুমি চলো আমি জানি না। ঠিক ওই সময় উনি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল আমিন রিজভির বিরুদ্ধে মামলা করলেন, এটা আপনারা সবাই জানেন। এবং প্রাক্তন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে বললেন, উনি ক্লাস 8 পাস, আমিও ক্লাস 8 পাস। এই সমস্ত মন্তব্য যারা বিএনপি করে তারা কিন্তু সহ্য করবে না। কেন সহ্য করবে বলুন? হিরো আলম যদি এখন খালেদা জিয়ার সাথে তুলনা করে,
হিরো আলম যদি রুহুল আমিন রিজভির সাথে তুলনা করে বা তার সম্বন্ধে মামলা করে, এটা কিন্তু কোনো মানুষই নেবে না। কিন্তু আবারও বলছি, এর প্রতিকার কিন্তু এই মারামারি নয়। আমি সেই জায়গায় পরে আসছি। এরকম বহু ঘটনা সে ঘটিয়েছে, যেখানে কোনো এমপি মারা যায় সেখানেই চলে যায়, সেখানেই চলে গিয়ে সে ওখানে এমপি ইলেকশন করতে চায়। ইভেন কি বগুড়ায় যেটা হয়েছিল আপনারা জানেন, অনেকেই বলছে বগুড়ায় তাকে হারানো হয়েছে। বগুড়ায় যদি হিরো আলমকে জেতানো হয়ে থাকে তাহলে সেটা বিএনপি এবং জামাতের ভোট দিয়ে জেতানো হয়েছিল। এটা আপনাদের ধরতেই হবে। ডু ইউ থিঙ্ক যে হিরো আলম এমন কোনো পপুলার লোক তাকে এমপি বানাতে হবে? না, হি ইজ এ সিম্পলি কন্টেন্ট ক্রিয়েটার। একটা ক্লাসের কাছে সে পরিচিত। এমপি হবার মতো যোগ্যতা তার আছে কিনা সেই প্রশ্ন আমরা বাইরে রাখলাম। এমন ঘটনা সে ঘটিয়েই যাচ্ছে একটার পর একটা এবং প্রহারিত হচ্ছে। আপনারা জানেন বিদ্যানিকেতনের সামনে তাকে প্রচুর প্রহার করা হয়েছে সেই ইলেকশনের সময়। যদিও আমি এই ব্যাপারটা সাপোর্ট করি না, কারণ গায়ে হাত দেওয়াটা আমি কখনোই সাপোর্ট করি না, আজকেও করছি না যে তার গায়ে হাত দেওয়া হয়েছে। কিন্তু এই লোকটা বারবার মার খাচ্ছে কেন? ও মার খেতে খেতে ওর জীবন চলে যাচ্ছে কেন? আর কত মার সে খাবে? এগুলো কি সে অন্যায়ভাবে খাচ্ছে না ন্যায়ভাবে খাচ্ছে? সেটা আপনাদের ভাবতে হবে। যদিও আবারও বলেন, এই যে মার দেয়াটা কোনো সমাধান নয়। আজকে উনি বগুড়া কোর্টে গিয়েছিলেন কাদেরের নামে, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কাদেরের নামে মামলা করতে। এখন কাদেরের নামে মামলা করতে গেছে, তো কাদেরের পক্ষের তো কোনো লোক নাই, মানে আওয়ামী লীগের কোনো লোক তো নাই। আপনারা জানেন সবাই গর্তে লুকিয়ে আছে বা পালিয়ে আছে বা তারা চুপচাপ আছে। এখন ওখানে বিএনপি কিছু ছেলেপেলে ছিল, তাদের মনে হয়ে গেছে সেই কথাটা। কোনটা? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উক্তি, রুহুল আমিন রিজভি সম্পর্কে তার মামলা, এরা তাকে ধরে ওখানে মেরেছে মানে বেদম প্রহার করেছে। যেভাবে ওকে মারছে মাইরেই ফেলাইতো। এইটা যারা করছেন তাদেরকে আমি ঘৃণা করছি। কিন্তু আসল প্রসঙ্গ হলো কেন বারবার মার খাচ্ছে? এই হিরো আলম আজ থেকে দুদিন আগে একটা ভিডিও করেছে, এইটা একটু আপনারা এখন দেখেন। আওয়ামী লীগ সরকার হলে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে টাকা খাই। যেহেতু ভারত গেছে, ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। এখন বলেন, এই ভিডিওটা যদি কোনো আওয়ামী লীগের দেখে সে কি সহ্য করবে? ঠিক তেমনি বিএনপির তো এখন মনে করেন নতুন দেশ স্বাধীন হয়েছে, আইন আদালত খুব একটা নাই, পুলিশ এত লোক অ্যাক্টিভ না। বিএনপির সবাই কি বুদ্ধিমান? বিএনপির সবাই কি বোঝে যে এখন এইগুলো করলে দেশে তাদের ভাবমূর্তি নষ্ট হবে? 4-5% পোলাপান তো থাকে রে ভাই। এটা আওয়ামী লীগের সময় ছিল। এই 4-5% পোলাপান তারাই ধরে পিটাইছে। এখন এই যে বয়ানটা সে দিল শেখ হাসিনার বিরুদ্ধে, এইটা যদি কোনো আওয়ামী লীগের পোলাপান তারা পায়, ওই 4-5% পোলাপান যারা একটু অন্যরকম, এরা যদি পায়, এরা কি বলে ছেড়ে দিবে? ওরে আবার পিটাবে, ওরা যে হেডে পাইবে সেখানেই পিটাবে। এবং এইটাই স্বাভাবিক। আমি যদিও পিটানির মধ্যে সাপোর্টে নই, কিন্তু আপনি এত কথা বলবেন কেন হিরো আলম সাহেব? আপনি কে? আপনি ঘুম থেকে ওইটা খালেদা জিয়ারে গালাগালি করতেছেন, ঘুম থেকে ওইটা রিজভির বিরুদ্ধে মামলা করতেছেন, ঘুম থেকে ওইটা আপনি আরাফাতের জন্য মিষ্টি নিয়ে যেতেছেন, আরাফাতে অ্যারেস্ট করছে, ভাইরাল হইবার চান না? এবং অনেকে তখন কইতেছে আপনার কেউ পিটায় না, এগুলো সব আপনার পোলাপান, সব এগুলো আপনার পোলাপান, আপনি নাটক বানাইছেন, বানাই এটা ভাইরাল করতেছেন। কারণ আপনার চ্যানেল এখন আগের মতো চলে না, এটা আমরা জানি। যে পয়সা আপনি ইউটিউবতে কামাইতে সেটা এখন কামাইতে পারেন না, কারণ যেভাবে মারছে এবং পরে যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, দুইটার মধ্যে কোনো মিল নাই। এত বাইর খাওয়ার পর মানুষ এত তর্তা জায়গায় কথা বলতে পারে? এটা আমার ভাবনা। মেবি বন্ধুরা যারা হিরো আলমকে সাপোর্ট করেন রাগ করেন না। আমার খুব দুঃখ লাগছে যে তুমি হিরো আলম, তোমাকে আল্লাহ তাআলা এত কিছু দিছে, তুমি একটার পর একটা ঘটনা ঘটেই যেতেছো, ভাইরাল হয়ে যেতেছো। ওয়াই? সেই মামুন রশিদ থেকে শুরু করে আপনি আজ পর্যন্ত এফডিসিতে আসছে, এফডিসিতে সে একটা স্ক্যান্ডেল করে গেছে, বিয়ের সাথে নিয়ে স্ক্যান্ডেল করতেছে। ও কি সাবের 5 পা দেখছে? আমার তো তাই মনে হয়। আজকে গেছে সে কাদের নামে মামলা করতে, তা আওয়ামী লীগের পোলাপান না বিএনপির পোলাপান পাইছে, ওকে মনে হয়েছে যে ভাই রিজভি সাহেবের গালাগালি করছে, বেগম খালেদা জিয়ারে গালাগালি করছে 10 সালারে। এখন যারা ধরছেন তখন আমি বলতেছি, এই যে কাজটা আপনারা করলেন, এটা কি ভালো করছেন? আমি তো বলবো ভালো করেন নাই। কারণ কি জানেন, এটা করাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। মানুষ এখন বলতেছে, অনেকে যারা হিরো আলমের সাপোর্ট আছে বা যেই আছে বলতেছে এই হিরো আলম এইভাবে মারাটা বিএনপির লোকজনের ঠিক হয় না। আমি জানি আপনারা কেমন বিএনপি করেন জানি না, কিন্তু বিএনপির উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করতেছে, এদেরকে থামান। এই 5%
ছেলেপেলেকে থামান। এরা যদি এরকম শুরু করে তাহলে আপনাদের ভাবমূর্তি একদম পানিতে মিশে যাবে। আর এই যে আপনারা মারলেন আজকে, এইভাবে যে পিটাইলেন, ও খালি বাইচা গেছে, কুক ফুকের হাতে জানতো দেখে রে ভাই। সিনেমায় কাজ টাজ করে একটু হাই হই শিখছে, এই মানে এই বাইচা গেছে গা, না তোর আজকে বাইরেই ফেলাই তো। এই পাতলা পুতলা পিচ্ছি একটা পুলারে যেভাবে আপনারা পিটাইছেন, যদি সত্যিকারের পিটনি ফিটনি দিয়া থাকেন, এইভাবে বাইরেন না, এইভাবে বাইরেন না। আর আপনারা গায়ে হাত দিয়েন না কাউর। যদি ওর সম্বন্ধে কোনো রকম খায়েশ থাকে, ওরে কোনো জিত থাকে, মামলা দিয়া দেন না রে ভাই, কোর্টকে দৌড়াইতে জীবন শেষ হয়ে যাবো। এভাবে গায়ে হাত তুলে পাবলিকলি এটা যে এই যে সংস্কৃতি শুরু হয়েছে, এখান থেকে আপনারা সরে আসেন। ওই কোর্টেও দেখলাম অমুকরে মারতেছে, তমুকরে মারতেছে, আর তো মানিকের বিচ্ছি ফাটাই দিচ্ছেন। হিরো আলমের বিচ্ছিটা ফাটাই দিলে কি হইতো বলেন? কি অবস্থা হইতো তার? তো কই যাইতো সে কত দিই? এই যে মায়া লোক নিয়ে থাকে, এই যে তার গার্লফ্রেন্ড আছে, এর কাছে যাইতে পারতো। এমনি তো কানে ধরে উঠাইছেন, বয়াইছেন, হ্যাঁ তো বহু পোলা বানাচ্ছে রে ভাই। আর আজ যে বিচ্ছিটা ফাটাইবেন তার নামে জন কেস হইতো, তো তার ছেলেপেলেরা কি কইতো? তার ছেলেপেলেরা যখন স্কুলে যেত, তোর বন্ধু বান্ধব বলতো, এই তোর বাবা নাকি হিরো আলমের বিচ্ছি ফাটাই দিছে, এই জন্য তোর বাবার জেল হয়েছে। এগুলা করেন না, এগুলা করেন না, আইন নিজের হাতে তুইলেন না। আপনি বিএনপির হন, আওয়ামী লীগের হন, যেখানকারই হন, যদি কোনো রকম কারোর প্রতি জেদ থাকে তার বিচার করবে আইন। আমি জানি এই মুহূর্তে আইন আদালতের একটু মানে কমতি আছে, পুলিশ সব জায়গায় নাই। অনেকেই বলতেছেন আদালতে মারছে, পুলিশ ছিল কই, লোকজন কোথায় ছিল? বাইরে এখন কিন্তু এখনো পুলিশ পুরোপুরি কাজ শুরু করে নাই। আর এই সমস্ত মবের সময় কেউ প্রোটেকশন দিতে যায় না। তো হিরো আলমকে বলবো, ভাই তুমি অনেক পপুলার হইছো, অনেক টাকা পয়সা কামাইছো, এই যে এইগুলো শুরু করছো, সকালে ওইটা খালেদা জিয়ারে গাইলেনি, বিকালে শেখ হাসিনারে গাইলেনি, এত হিরো হইও না, তখন তোমার নাম হিরো আলম থেকে জিরো আলম হয়ে যাবো গা। বুঝতে পারছো? যদি পারো একটা কাম করো, ওই যে আজকাল বহুত এডুকেটেড পোলাপান আছে, এদের কাউকে সাথে রাখো, রেখে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলো, কোনটা করবা না। নিজের মন গড়া কিছু করো না, কারণ সেই ঘটের বুদ্ধি তোমার নাই। তুমি তো জওয়ানিটা থনিটা করতেছো, করে ভাইরাল হইতেছো, পপুলারিটি পাইতেছো, অনেকেই তোমার ফ্যান ফলোয়াররা তোমাকে বাহাবা দিচ্ছে। এই যে আজকাল ভিডিওর পরে সবাই তোমাকে সাপোর্ট করছে, যারা সাপোর্ট করছে তাদের জন্য বলতেছি, তারা সাপোর্ট করেও আপনারা ভালো করতেছেন না। তাকে বুঝান যে তুমি যেগুলো করতেছো সেইগুলো সঠিক রাস্তা না। যারা মারতেছে বা যারা গায়ে তুলতেছে সেটা যেমন তাদের সঠিক রাস্তা না, ঠিক তেমনি তুমি হিরো আলম, তুমি যে পথে চলছো সেটাও তোমার সঠিক রাস্তা না। কোথার থেকে এসে কি বইলা ফেলাও, কখন কি বলো নিজেই তো বুঝো না। কোটা আন্দোলনের সময় তুমি কি একটা বললো, আমার কাছে ভিডিওটা নাই বন্ধুরা, বলে যে কোটা আন্দোলনের ছাত্ররা কি করবে। আরে ওই পাগল বুঝেই না যে কোটা আন্দোলনটা কি। এর জন্যই বলতেছি, তুমি হিরো আলমই থাকো ভাই, তুমি জিরো আলম হইও না। তুমি যে পথে চলতেছো তুমি জিরো আলম হয়ে যাবা ভাই। একটা কথা মনে রাখো, জেসি করনি ऐसी ভরনি, যা করবা তার রেজাল্ট আসবে। তুমি যতই আমাদেরকে বুঝাও যে তৎকালীন সময় ডিবি হারুন তোমাকে জোর করে রিজভী সাহেবের সম্বন্ধে মামলা করছিল, খালেদা ম্যাডামের সম্বন্ধে কথা বলার কথা কে বলছিল, কে শিখাই দিছিল? ডিবি হারুন। আসলে তুমি শেখ হাসিনার সম্বন্ধে বললা, কে বলছিল? এত বড় কথাটা যে বললা, কে বলছিল? হাসিনা, খালেদা, এদের সম্বন্ধে কমেন্ট করার মতো ক্ষমতা বা দক্ষতা তোমার আছে? হ্যাঁ, স্বাধীনতা মানে কি এই? আমরা স্বাধীন হয়েছি মানে কি এই? তুমি যা ইচ্ছা তাই বলবা? বন্ধুরা, অনেকেই বলেন দেশ স্বাধীন হয়েছে, আমার বাক স্বাধীনতা আছে, তাই বলে আপনি যে কাউকে যে কোনো কথা বলতে পারেন না। বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা যেটা আপনি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেন, সেটা এখনো বাংলাদেশে হয় নাই, টাইম লাগবে। আমরা এইসব দেশে প্রাইম মিনিস্টারে গালাগালি করতে পারি, আমাদের দেশে এই কৃষ্টি নাই, আমাদের ওই কন্টিনেন্ট এটা নাই। কাজেই আমাদেরকে সংযত হয়ে কথা বলতে হবে। সব সময় সব কথা বলা যাবে না। যার সম্পর্কে বলবেন সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার যে অনুসারীরা আছে তারা যদি এরকম ঘটনা ঘটায় দেয়, পুলিশ কি সারাদিন হিরো আলমের সাথে সাথে ঘুরবে না? নাকি এরকম সারাদিন ঘরের মধ্যে বসে থাকে? তা সে বিভিন্ন জায়গায় যায়, তো তাকে তো সেইভাবেই চলতে হবে। হুটহাট মন্তব্য করাটা তো ঠিক না। আমার সাথে আপনারা হয়তো অনেকেই মতের অমিল হবে, কিন্তু আমার খুব দুঃখ লাগলো এই জন্য যে হিরো আলম এত কথা বলে কেন? ও যে লাইনে আসছিল সেই লাইনটাই তোর জন্য শ্রেয় ছিল। শেষাবধি একটা কথাই বলবো, বিএনপির ছেলেপেলেদের যারা মারছেন, কেউ আইন হাতে নিয়েন না। আজকে আপনাদের এই মারপিটের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এবং বিএনপির উচ্চ মহলে বলবো এদেরকে বিরত করুন। এদেরকে যদি বিরত না করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতিও অন্ধকারে চলে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।